তোমাদের ভাই রোজ তোমাদেরকে পুরো শহর কলকাতাও ঘুরিয়ে দিচ্ছে, গঙ্গার ঘাটও দেখিয়ে দিচ্ছে, আস্তে আস্তে সবকিছুই দেখিয়ে দিচ্ছে। আর ব্লগস গুলো তোমাদের কিরকম লাগছে বলো কিন্তু গাইস। আর কি তোমরা চাও সেটাও ইন্টারেস্টিং, মানে অনেকে থাকে যেমন যে মোটো ব্লগ করো, তোমরা কমেন্ট করো। তোমরা ব্লগস দেখছো ঠিকই, কিন্তু কমেন্টস করো গাইস, কমেন্টস কোথায় আগে। আর দেখো, এই সেই স্কুল যেখানে আমি ছোটবেলায় পড়তাম, দেখিয়ে দিলাম যাওয়ার পথে তোমাদেরকে। তো চলো এই দিক দিয়ে বেরাই, আস্তে আস্তে বাড়ির কাছে যাই, গিয়ে তারপর দেখি কি প্ল্যান হচ্ছে, তোমরা তো দেখতেই পারবে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে তোমার একটু হাতিবাগানের দিকে যাচ্ছি। তো কি কি হচ্ছে তোমাদেরকে সবকিছুই দেখাচ্ছি। আজকে বছরের লাস্ট দিন, তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর যারা চ্যানেলটায় নতুন, আগের ভিডিওগুলো দেখতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা লাইক করো। তো যারা চ্যানেলে নতুন তারা আগের ভিডিওগুলো দেখতে পারো। তো ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এখন হাতিবাগানের দিকে যাচ্ছি। বেসিক্যালি প্ল্যান হচ্ছে তোমাদের আজকে যাবো একটু কেক কেনার জন্য। তো সবকিছু গিয়ে তোমাদেরকে বলছি গিয়ে। রাস্তাঘাটটা দেখো জাস্ট, আজকে বেশ একটা সোনালি রোদ্দুর উঠেছে বছরের শেষ দিনে। আর রাস্তাঘাটে অটো চলছে, লোকজন যাচ্ছে। আর সামনে আমার একটা দিদি যাচ্ছে। তো এখানে দেখো ভাই, সব এইদিকে ডেকোরেশন ফেকোরেশন সব জায়গায় হচ্ছে কম বেশি করে করে। এখানে দেখো কেকের কালেকশন গুলো জাস্ট। আর এই কেকটা ফাইনাল হয়ে গেল। এই যে এখানে আরেকটা ইউনিট রাখা তোমরা দেখতে পাচ্ছ। এখন কেক ফেক নেওয়া হয়ে গেছে, কেক টেক ওর হাতে আছে। সারাদিন তো এমনি সেভাবে কোনো প্ল্যান ছিল না, তো এখন বেরিয়েছিলাম, বেরিয়েই কেক টেক নেওয়াটা হলো। তো যাচ্ছি এখন হাতিবাগান দিয়েই। আর বাকি যাদের যা প্ল্যান আছে তোমরা কমেন্টস করতে পারো। আর বিকেলে দেখি কোথায় কি যাই, কি করি, এখনো কোনো ঠিক নেই। আর কাল দিয়ে নতুন বছর স্টার্ট, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর যারা চ্যানেলের আগের ভিডিওগুলো দেখোনি, ভিডিওগুলো দেখে আসতে পারো, তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে গাছ ফাছ দেখা শুরু করে দিয়েছে। আর আমি নিজের মতো এখানে ফুলগুলো দেখো, হাতিবাগানের বাজারে ঢুকেই এক গাদা গাদা ফুল। আর এই ফুলের দেখার জন্য দাঁড়িয়ে পড়েছিল। তো দেখি ফুল ফুল নিলে নেবে, তারপর এখান দিয়ে যাবো আস্তে আস্তে। একজন দেখো গাইস, ও একটা বিড়াল পুষেছিল, সেই বিড়ালের জন্য এখন বাজারে ঘুরে বেড়াচ্ছে। মানে বিড়ালের প্রতি ইমোশনস চলে এসছে। এখন নেয়া টেয়া হয়ে গেছে, কেক ফেক আবার বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মানে কি বলবো, পুরো বোরিং দিন যাচ্ছে। 31 তারিখ, কিছু বলার নাই আর। কোনো বোরিং নয়, আর খুশ থাকলে খুশ। আর একই লাইফ চলছে। সামনের বছর জব ফব শুরু করলে তখন তাও ঠিক আছে, তার আগে পুরো একই। যারা তোমরা জানো ব্লগস, আগের ব্লগস গুলো দেখেছো, সবাই জানো যে একই ভাবে দিন গেলে কিরকম বোরিং লাগে। আর বাড়ির মধ্যে ঘরে সারাক্ষণ থাকা, আবার সেইভাবে কোনো শিডিউল না থাকলে, তাও তোমাদেরকে এর মধ্যে অনেক কিছু দেখিয়েছি। আজকে যে ভিডিওটা হয়তো আসবে, তো তোমরা ওয়াও মোর কিছু দেখতে পারবে। আর তার আগে যারা তারাপীঠ সিরিজ দেখোনি, দেখে আসতে পারো, ওই সিরিজটা খুব ভালো হয়েছে। আর এরপর আস্তে আস্তে আরো অনেক কিছু তোমরা দেখতে পারবে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করে রেখে দাও। আর পরের ভিডিওগুলো দেখো, ভালো লাগবে তোমাদের। আর আমি ডেইলি ব্লগস দিই এরকমই। তো চলো আস্তে আস্তে যাই, বিকেলে কি প্রোগ্রাম হচ্ছে দেখতেই পারবে। তো এখন সকাল সকাল এখান থেকে যাচ্ছি, পুজো রয়েছে। তো বেসিক্যালি হচ্ছে তোমার আইটলার ওদিকে একটা মাঠ রয়েছে, মাঠটার ওখানে পুজোটা হয়। আর এখান থেকে যাচ্ছি হেদ অব্দি, ভেতর ভেতর থেকে গলি থেকে। তারপর ওখান থেকে তোমার অটো ফটো ধরবো, অটো ফটো ধরে তারপর হচ্ছে নামবো আর কি। গ্রীষ্মমঞ্চ সারি ওই যে মাঠটা, ওই জায়গাটাই, ওখান দিয়ে অটোটা ধরবো। হেদুর কাছ থেকে তো সুবিধা হবে। পাশে আমার মা হাঁটছে। তুমি বলবে, তুমি কিছু বক্তব্য আছে? আর এখানে রোদ্দুর ভাই, সকাল সকাল নিউ ইয়ারের দিন ভালোই উঠেছে, 1 জানুয়ারি। আর এখানে গাড়ি গাড়ি ঘোড়া, হ্যাঁ এখন মাঠটা বন্ধ। এখানে একটা বাচ্চা মাঠে ওঠার জন্য 1 তারিখে যা করছে। এখানে গাড়ি ঘোড়ার জ্যাম ভর্তি গাইস। তো চলো গাড়ি ঘোড়া পেরিয়ে ঠেরিয়ে আস্তে আস্তে যাই। পুরো জ্যাম লেগে গেছে সকাল সকাল, দেখতেই পাচ্ছ। আর চলো যেতে যেতে বাকি রাস্তায় যা হচ্ছে দেখাচ্ছি। এখানে দেখো হাতিবাগান একটা নতুন কেকের দোকান খুলেছে, কোনোদিন পারলে সে ট্রাই করে যাব।
রাস্তাঘাটে ভাই ভালো জোরে মাইক বাজছে আজকে, মানে যাকে বলে লোকজন ভর্তি সকাল সকাল থেকে। আর আমাদের এপাশে আগে একটা এফডিবি ছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে। আর যা রোদ্দুর, আর আমি সানগ্লাস ফানগ্লাস নিয়ে বেরাইনি, লোকজন দেখো। তো এখন হচ্ছে হাতিবাগান দিয়ে হেঁটে যাচ্ছি, তোমার হেদোর কাছাকাছি এসে গেছি। আর যারা কলকাতায় থাকো তারা সবাই জানোই যে এই রাস্তাটাই কাশী বসলেনের দিকে যাচ্ছে, মানে যেখানে কাশী বসলেনের দুর্গাপুজো হয়। আর তোমাদের ভিডিও কোয়ালিটি ওভারঅল কেমন লাগছে? ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে? আগের দিকে বেটার মনে হচ্ছে? তো চলো আস্তে আস্তে এগাই। আর আজকে লোকজন রাস্তাঘাটে বেশ ভালোই রয়েছে, কারণ বুঝতেই পারছো যেহেতু 1 জানুয়ারি, সেই তুলনায় রাস্তাঘাটে লোকজনের পরিমাণটা একটু বেশি। আর সানগ্লাস ফানগ্লাস ছাড়াই বেরিয়ে পড়েছি গাইস, যা রোদ। চলো বিকেলে ভাবছি কোথাও একটা গাড়ি নিয়ে বেরাবো, তোমাদের মোটো ব্লগও পারলে দেখিয়ে দেবো আজকে, কারণ ব্লগস গুলো বড্ড এক প্যাটার্নের হচ্ছে, আমি যেটা ফলো করলাম। তো তারপরে এখানে অটোতে উঠে গেছিলাম হেদর মুখ থেকে, তারপর অটোতে করে যাচ্ছি। গাইস এখন এসে গেছি, অটো দিয়েই নামলাম, নেমে এবার একটু মিষ্টি টিষ্টি নিচ্ছি, নিয়ে তারপর তাই ভেতরে যাই। বাবা মা ওদিকে চলে গেছে, তারপর গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তাতে মিষ্টি মিষ্টি নিয়ে নিচ্ছি, এবার যাই ভেতরে যাই, মাঠের সামনাসামনি তো এসে গেছি। তারপর তোমাদেরকে ভেতরে গিয়ে তো দেখাচ্ছি সব কি সিন। আর আমার বন্ধু যে অনয়, তাকেও ফোন করলাম, ও দেখি কতক্ষণে কি আসে। তো দেখো গাইস, বেসিক্যালি এখন এসে গেছি। ঠাকুর মশাই টিপ টিপও পরিয়ে দিয়েছে দেখছোই, কিন্তু টিপটা একটু মিডিলে না হয় একটু ডান দিকে সরে গেছে, যাই হোক। আর এই যে হচ্ছে পেছনে মন্দির, যেখানে হচ্ছে কল্পতরু উৎসব। তো এখানে এসছি, মোটামুটি থাকবো এখন খানিকক্ষণ, থেকে থেকে তারপর ওই 4টে-5টে নাগাদ ভোগ টোগ খেয়ে তারপর এখান দিয়ে বেরিয়ে যাবো আর কি। তো আমার বন্ধু যে সে এসছে, ও একটু ভেতরে গেছে, তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। গাইস এখন পুজো ফুজো সবকিছু হয়ে গেছে, আর আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে হেঁটে এগিয়ে গিয়ে যাচ্ছি আমি, পাশে আমার মা যাচ্ছে। তো তোমাদেরকে পুজোর সবকিছু দেখালাম, ভোগ টোগ সবকিছু দেখাতে পারলাম না। আর অনায়ের সাথেও মানে ইয়ে করতে পারলাম না, কারণ ও ব্যস্ত রয়েছে আজকে খুব। তো চলো আস্তে আস্তে এগাতে থাকি। আর 1 জানুয়ারি কিন্তু ওভারঅল স্টার্টিংটা ভালোই গেল, বছরের প্রথম দিন পুজো টুজো দিয়ে। আর যারা কলকাতায় থাকো না, তারা তো রাস্তাঘাটগুলো দেখো, রাস্তাঘাটের ভিউ এনজয় করো। হ্যাঁ, সবকিছুই আছে। আর এদিকের বাড়িগুলো তোমরা জাস্ট এস্থেটিক বাড়ি, এখানে গলিগালাতে। আর এখানে রাস্তা ভেঙেছে, আর আমার মা যাচ্ছে হাতে প্রসাদ নিয়ে। বেশি দূর এখান থেকে না, যারা কলকাতায় থাকো তারা চেনোই, এখান দিয়ে কার্তিক বসলেন যাওয়া যায়, যেখানে কাশী বসলেনের পুজোটা হয়। আর যারা বাইরে থেকে দেখছো তারাও আমার ব্লগসটা সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটা ডেইলি আমি ব্লগস দিই। আর তোমরা কলকাতার সব কিছু দেখতেও পারবে আস্তে আস্তে, তোমাদের পুরো কলকাতা শহরটাও ঘোরা হয়ে যাবে। আর আমি মাঝে মাঝে যখন বাইরে ট্রিপ করি সেসবও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে ভাবছি মোটো ব্লগ তোমরা পেতেও পারো এই ব্লগটাতে, যদি গাড়ি নিয়ে বেরাই তো মোটো ব্লগও দিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে এগাই, তারপর বাকি যা হচ্ছে তোমাদেরকে তো দেখাবোই। এখানে দেখো, তোমরা যারা জানো কলকাতায় থাকো তারা তো জানবেই, এটা হচ্ছে সেই কাশী বসলেন যেটা এশিয়ান পেন্টস পেয়েছিল এবারে। আর দেখেছো এখনো সেই ওয়াল ফল আর্ট গুলো কত সুন্দরভাবে করা। আর মাঠের মধ্যিখানটাই সেই পুজোটা হয়। তাই তোমাদের ভাই রোজ তোমাদেরকে পুরো শহর কলকাতাও ঘুরিয়ে দিচ্ছে, গঙ্গার ঘাটও দেখিয়ে দিচ্ছে, আস্তে আস্তে সবকিছুই দেখিয়ে দিচ্ছে। আর ব্লগস গুলো তোমাদের কিরকম লাগছে বলো কিন্তু গাইস। আর কি তোমরা চাও সেটাও ইন্টারেস্টিং, মানে অনেকে থাকে যেমন যে মোটো ব্লগ করো, তোমরা কমেন্ট করো। তোমরা ব্লগস দেখছো ঠিকই, কিন্তু কমেন্টস করো গাইস, কমেন্টস কোথায় আগে। আর দেখো এই সেই স্কুল যেখানে আমি ছোটবেলায় পড়তাম, দেখিয়ে দিলাম যাওয়ার পথে তোমাদেরকে। তো চলো এই দিক দিয়ে বেরাই, আস্তে আস্তে বাড়ির কাছে যাই, গিয়ে তারপর দেখি কি প্ল্যান হচ্ছে, তোমরা তো দেখতেই পারবে। সেখানেও কিন্তু রাস্তাঘাটে আজকে অনেক জায়গায় কল্পতরু উৎসব হচ্ছে। আর হাতিবাগানের রাস্তা তো দেখছোই, মোটামুটি সেই তুলনামূলক ফাঁকা। যারা এদিকে কলকাতায় থাকো জানোই,